হরে Awesome. হরে কৃষ্ণ। সকল বৈষ্ণবের চরণে আমার প্রণাম, ধন্যবাদ জয়েন করার জন্য আমাদের শ্রীমদ্ ভাগবতম ক্লাসে। আমরা প্রথম স্কন্ধের ষষ্ঠ দশ অধ্যায়ে আছি, 16 নম্বর অধ্যায়ে। আম, আজকে আমরা কত নম্বর শ্লোক থেকে পড়বো? পঁচিশ এখন নম্বর 25 নম্বর শ্লোক থেকে পড়বো, রাইট? হ্যাঁ। হুম। তো শুরুতে আমরা জয় রাধা মাধব মঙ্গলাচরণ দিয়ে শুরু করছি। জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, জয় গোপীজন বল্লভ গিরিবরধারী, জয় গোপীজন বল্লভ গিরিবরধারী, যশোদানন্দন ব্রজজন রঞ্জন, যশোদানন্দন ব্রজজন রঞ্জন, যমুনা তীরাবনচারী, যমুনা তীরাবনচারী, জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, জয় গোপী জন বল্লভ গিরিবরধারী, যশোদানন্দন ব্রজজন রঞ্জন, যশোদানন্দন ব্রজজন রঞ্জন, যমুনা তীরাবনচারী, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে, জয় প্রভুপাদা প্রভুপাদা প্রভুপাদা, জয় প্রভুপাদা, জয় জয় প্রভুপাদ প্রভুপাদ প্রভুপাদ, জয় জয় প্রভুপাদ, নিতাই গৌরা হরি বল, হরি বল, হরি বল, নিতাই গৌরা হরি বল, নিতাই গৌরা হরি বল, হরি বল, হরি বল, নিতাই গৌরা হরি বল। ওম অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুর্মিলিतं येन তস্मै শ্রীগুরুবে নমঃ। শ্রীচৈতন্যমনোভীষ্টাং স্থাপিतं যেন ভূতলে স্বয়ং রূপः কदा মह्यं দদাতি স্বপদান্তিকं। বন্দেऽহং শ্রীগুরু শ্রীযুতপদকমलं শ্রীগুরুन् বৈষ্ণবাংশ্চ শ্রীরূপং সাগ্রজাতং সহগণ রঘুনাথান্বিতং তং সজীবং সাদ্বৈতং সাবধূতং পরিজনসহিতং কৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রাধা কৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রী বিশাখান্বিতাংশ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী শ্রী রাধে বৃন্দাবনেশ্বরী वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वाञ्छकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमोऽयं विष्णुपादाय कृष्णप्रस्थाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौरभक्तवृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। शृण्वन्तं स कथा कृष्ण पुण्यश्रवणकीर्तन हरिदान्तस्थो हि अभद्राणि विधुनोति सुरिसतां। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भागवत सेवया भगवतीरुत्तम श्लोके भक्तिर्भवति नष्टकी।
ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভাগবতম কি জয়, শিল প্রভুপাদ কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি ওম। ওকে, তাহলে আমরা অধ্যায়ের যেই অংশে আছি সেখানে আমরা গত ক্লাসে শেষ করেছি যে বৃষরূপী ধর্মরাজ আহ গোমাতা রূপী ধরিত্রী মাতাকে কিছু প্রশ্ন করছিল। আমরা সবগুলো প্রশ্ন শেষ করেছি। হ্যাঁ, এখন ধরিত্রী মাতা সেই প্রশ্নগুলোর উত্তর দেবেন, রাইট? তো আমাদের গত ক্লাসের জন্য যে প্রশ্নটা ছিল, একটাই প্রশ্ন দিয়েছিলাম। হ্যাঁ, সর্বমোট কয়টি প্রশ্ন করেছিল ধর্মরাজ ধরিত্রী মাতাকে? 11টি। 11টি মাতাজি, প্রশ্ন করেছিল। 11টি প্রশ্ন করেছিল। কি কি প্রশ্ন করেছিল আমরা এক এক করে বলি। বাবা মাতাজি শুরু করুন। প্রথমে কি বলেছিল, কি প্রশ্নটা শুরু করেছিল? 11টি প্রশ্ন কি কি ছিল? প্রথম প্রশ্নটা, আপনি আনমিউট করেন। মাতাজি আপনার কথা শোনা যাচ্ছে না, আনমিউট করেন। আনমিউট করেনি। হরে কৃষ্ণ মাতাজি প্রণাম। প্রণাম। 19 নম্বর থেকে 24 নম্বর শ্লোকগুলোতে ধর্মরাজ ধরিত্রী মাতাকে কি 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 প্রশ্ন করেছিল? একটা ছিল 1 নম্বর। মানে একটাই মোট প্রশ্ন দিয়েছিলাম, হ্যাঁ। এখন 11টি প্রশ্ন করেছিল। এখন 11টা প্রশ্ন কি কি ছিল? 1 নম্বর হচ্ছে আপনার আপনার কাজের কাছের। আপনার কাছের কেউ দূরে চলে গেছে বলে কষ্ট পাচ্ছেন, এই হুম। একটা। দুই হুম। নম্বর হচ্ছে আমার 3 পা হারানো এই অবস্থা দেখে কষ্ট পাচ্ছেন, আচ্ছা, 2 নম্বর। তারপর শালকা মাতাজি 3 নম্বরটা বলেন। 3 নম্বর, মাংসভোগ শূদ্রদের দ্বারা অত্যাচারিত হবার কথা ভেবে কষ্ট পাচ্ছেন, এটা 3 নম্বর। তারপর আর 4 নম্বর হচ্ছে দেবতারা তাদের যজ্ঞ ভাগ পাচ্ছে না ভেবে কষ্ট পাচ্ছেন। তারপর মন্দিরা মাতাজি বলেন। 5 নম্বর হচ্ছে দুর্ভিক্ষ এবং অনাবৃষ্টির ফলে জীব জীবদের কষ্টের কথা ভেবে কষ্ট পাচ্ছেন। পুরুষদের দ্বারা পরিত্যক্ত, নির্যাতিত, দুঃখী নারী ও শিশুদের জন্য কি কষ্ট পাচ্ছেন। আচ্ছা, তারপরে আর কে বলতে চান? মাধবী মাতাজি 7 নম্বরটা কি? ওইটা মাতাজি পুরুষদের দ্বারা নির্যাতিত, ঠিক না, অসাধু কি? ব্যক্তিদের দ্বারা। অসাধু ব্যক্তিদের দ্বারা। হ্যাঁ, শুধুমাত্র আচ্ছা, পুরুষদের কথা বলা হয়নি। তারপর 7 নম্বর কি? মাধবী মাতাজি বলেন। হরে কৃষ্ণ মাতাজি প্রণাম। প্রণাম। অধার্মিক ব্রাহ্মণদের দ্বারা বিদ্যা দেবী পরিচালিত হচ্ছে বলে দুঃখিত হচ্ছেন। তারপর 8 নম্বর। ব্রাহ্মণেরা আজ সংস্কৃতির প্রতি অসম্মানকারী রাজাদের সেবায় নিয়োজিত বলে আপনি কি ব্যথিত হয়েছেন। তারপর কনক প্রভু। তারপর কলির দ্বারা হত কনক বিহ্বল। প্রভু, কনক প্রভু বলবেন। হরে কৃষ্ণ মাতাজি বলবো। হ্যাঁ, বলেন। 9 নম্বর, কলির দ্বারা হতবিহ্বল তথাকথিত প্রশাসকদের দ্বারা রাষ্ট্রীয় কার্যকলাপে সৃষ্ট বিশৃঙ্খলা দেখে শোকাভিভূত হয়েছেন। হুম 10, কোনো রকম বিধিনিষেধ না মেনেই ভোজন, নিদ্রা, সঙ্গম ইত্যাদিতে লিপ্ত মানুষদের দেখে কি আপনি দুঃখিত? হুম ধন্যবাদ। তারপর ঈশ্বরী মাতাজি, লাস্ট লাস্ট প্রশ্নটা কি ছিল? ঈশ্বরী মাতাজি আছেন? ওকে, তাহলে কেউ একজন বলেন লাস্ট প্রশ্নটা কি ছিল? হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ মাতাজি। আমি পরম কথাটা পুরুষোত্তম ভগবান শ্রীহরি আপনার ভার লাঘব করার জন্য অবতীর্ণ হয়েছিলেন। আজ তার অনুপস্থিতিতে তার লীলা কথা স্মরণ করে কি আপনি শোকাকুল হয়েছেন? হুম ওই ছিল 11টা প্রশ্ন, রাইট? হুম। এখন লাস্টের যে প্রশ্নটা সেটাই আজকে অনেকটা আমরা আজকে যা যা শিখবো। ধরিত্রী মাতা এখন কথা বলা শুরু করবেন, মানে উত্তর দেওয়া শুরু করবেন। লাস্টের যেটা, যে পরম পুরুষোত্তম শ্রীহরি। হ্যাঁ, কারণ এই যে কলিযুগের, সরি, দাপর যুগের আগে পৃথিবী মাতা অত্যাচারিত হচ্ছিল, রাইট? তাই তিনি, আম, আমরা এগুলো পড়েছি, তাই তিনি ক্রন্দনরত হয়ে
ব্রহ্মার কাছে গিয়েছিল এবং ব্রহ্মা তখন সবাইকে নিয়ে কি ভগবানের কাছে গেল এবং ভগবান তখন অবতারিত হওয়ার কথা বললো যে আমি অবতারিত হব। তো তখনও দুঃখ ছিল। হ্যাঁ, তারপর ভগবান যখন আবার এখানে মানে যখন এখানে অবতারিত হলো তখন ধরিত্রী মাতা খুব ভালো ছিল, রাইট? কারণ ভগবান এখানে অবতারিত হয়েছে। যেই ভগবান তার লীলা সম্বরণ করে চলে গেলেন তখন এসে কার প্রভাব বিস্তার হলো? কলির প্রভাব। কলির প্রভা প্রভাব। হ্যাঁ, এই কলির প্রভাব থাকার ফলে এখন তিনি আবার কি দুঃখের মধ্যে আছেন। হ্যাঁ, এখন এই যে ভগবান চলে গেছেন তখন তিনি কি কি ভাবছেন, এখন তো ভগবান নেই। হ্যাঁ, তো সেটাই আমরা আজকে কিছুটা জানবো। হয়তো পুরোটা করতে পারবো না, কিছুটা জানবো। তো আমি শেয়ার করছি যে শ্লোকটা আমরা পড়বো। দেখা যাচ্ছে, রাইট? হুম। তাহলে এখন কিন্তু আহ, মানে ইসের গত ক্লাসে আমরা জেনেছিলাম তাৎপর্য শিল প্রভুপাদ বলেছে যে ভগবান চলে যাওয়ার পরে তা ধরিত্রী মাতার যে সৌন্দর্য এবং সে অপুলেন্স যেটা ঐশ্বর্য শেষ হয়ে যাচ্ছিল সেটা নিয়ে যে কষ্ট পাচ্ছেন তখন সেটা নিয়ে ইসে ধর্মরাজ বলছেন যে কি শিল প্রভুপাদ তার তাৎপর্যে লিখেছিল যে পরমেশ্বরের কৃপায় সমগ্র পৃথিবীতে মুহূর্তের মধ্যে বদলে ফেলা যেতে পারে। সুতরাং নিজেকে পরমেশ্বর ভগবানের অধীনতার ঊর্ধ্বে অধিষ্ঠিত স্বতন্ত্র এবং স্বনির্ভর সত্তা বলে মনে না করাই উচিত। হ্যাঁ, স্বতন্ত্রতা, আমি একাই পারি, ইন্ডিপেন্ডেন্ট, এরকম ভাবনা ভাবাই ভালো। তো এখন ধরণী মাতা বলছেন, ধরণ্যুবাচ ভবান হি বেদ তত সর্বং জন্মাং ধর্মানু পৃচ্ছসি চতুর্ভিবর্তেষে যেন পাদৈ লোক সুখা বহে। বলছে যে ধরিত্রী মাতা, শিল প্রভুপাদের অনুবাদ করছি, শিল প্রভুপাদ কি জয়। ধরিত্রী মানে গাভীরূপী, তাই গাভীরূপী যিনি ধরিত্রী মাতা ধর্মরাজকে উত্তর দিলেন, হে ধর্মরাজ, আমার কাছে যা কিছু জানতে চেয়েছেন সবই আপনি নিশ্চয়ই জানেন। ওই সমস্ত প্রশ্নেরই আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। একদা আপনিও 4টি পদের উপর অধিষ্ঠিত ছিলেন এবং পরমেশ্বর ভগবানের কৃপায় সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের সুখবর্ধন করেছিলেন। হ্যাঁ, শিল প্রভুপাদ তাৎপর্য কি বলছে? ধর্মনীতি স্বয়ং পরমেশ্বর ভগবানই নির্ধারণ করেছেন। হ্যাঁ, এই যে ধর্ম যে চলছে, ধর্মনীতি সেই ভগবানই স্বয়ং নির্ধারণ করেছেন এবং সেই বিধি নিয়মগুলিকে কার্যকর করেন হচ্ছে ধর্মরাজ অর্থাৎ যমরাজ। ওইসব বিধি নিয়মাদি সত্য যুগেই পরিপূর্ণভাবে কার্যকরী হয়ে থাকে। এর জন্য সত্য যুগে বিশ্বরূপী ধর্মরাজ কয়টা পা থাকতো? 4টা। 4টা পা, কারণ তখন সব বিধি নিয়মগুলি সুন্দরভাবে পালন হতো, কার্যকর হতো। ত্রেতা যুগে সেগুলির কার্যকারিতা 1/4 হ্রাস পায়, এজন্য 3টা পা ছিল, রাইট? তারপর দাপর যুগে সেগুলি আহ দাপর যুগে সেগুলি অর্ধেক অংশ কমে যায়, তার মানে তার 2টো পা সে হারিয়ে ফেলে এবং 2টো পা নিয়ে সে রয়েছে। এগুলো হচ্ছে প্রতীকী, সিম্বল যেটা বলে। হ্যাঁ, কি হচ্ছে সেটার সিম্বল। এবং কলিযুগে সেগুলি 1/4 মাত্র এসে দাঁড়ায়। কলিযুগে ক্রমশ হ্রাস পেতে পেতে শূন্য হয়ে যায় আর তখনই প্রলয় নামে। তাহলে এখন কলিযুগের অবস্থা কি? ধর্মরাজ কয়টি পা নিয়ে আছে? 1টি পা। একটি পানি। হ্যাঁ, 4টার সত্য। মধ্যে কি বর্তমান রয়েছে? শুধু সত্যম। সত্যম, সত্য এখনো বর্তমান রয়েছে, তাই আমরা এখনো কি চলতে পারছি, কিন্তু সেটা ধীরে ধীরে কি হচ্ছে? হ্রাস পাচ্ছে। হ্রাস পাচ্ছে এবং এক সময় যখন 0 হয়ে যাবে, শূন্য হয়ে যাবে, তখন কি নেমে আসবে? প্রলয়। প্রলয়। প্রলয় নেমে আসবে। পৃথিবীতে সুখ সমৃদ্ধি নির্ভর করে আনুপাতিকভাবে ধর্মনীতিগুলি সংরক্ষণেরই উপরে।
ব্যক্তিগত বা সমষ্টিগত দুই উপায়ে। কি বলছে এখানে? ব্যক্তিগত মানে কি, আমরা যদি একটা সংসার চিন্তা করি, সংসারের মধ্যে যদি একটা যে রুল রুল রেগুলেশন যদি ফলো না করা হয়, তাহলে সেই সংসারটা কি সুন্দর মতো চলে? একটা তো রুল রেগুলেশন থাকতেই হয়। হ্যাঁ, সেটা যদি না থাকে তাহলে সে সংসারটা সংসারের মতো থাকে না। সেটাকে খালি মনে হয় কি জীবন যাপন করে যাচ্ছি, সংসারের মতো মনে হয় না। তাই বলছে ব্যক্তিগত এবং সমষ্টিগত। সমষ্টিগত মানে যখন সেটা সমাজে ওরকম হয়ে যায়, সংসারের বাইরে সমাজে যখন এরকম বিধিনিষেধগুলো আর মানা হয় না, তখন কি হয়? বিশৃঙ্খলা বিশৃঙ্খলা সৃষ্টি হয়, বিশৃঙ্খলার সৃষ্টি হয়। হ্যাঁ, এবং তখন কি সুখ সমৃদ্ধি কমে কমে আসে। আমরা অত যদি চিন্তা না করি, জাস্ট চিন্তা করেন, আমি এখন মাঝে মাঝে চিন্তা করি যে আমরা যখন ছোট ছিলাম তখন সমাজ ব্যবস্থাটা কত সুন্দর ছিল না? সেই সমস্ত দিনগুলি মনে পড়লে মনে হয় না তখন দিনগুলো খুব ভালো ছিল? হ্যাঁ, ধীরে ধীরে নষ্ট হয়ে হয়ে এখন কেমন হয়ে গেছে যে আমরা যেভাবে বড় হয়েছি সেগুলোর সাথে আর মেলে না, সেগুলো আর মিলে না। মেলে না। হ্যাঁ, তো সেরকম ধীরে ধীরে এরকম বিশৃঙ্খলার সৃষ্টি হচ্ছে। হ্যাঁ, আগে আহ মানুষের ওপর ভরসা করা যেত, রাইট? এখন মানুষের ওপর ভরসা করা যায় না। এখন মানে এই যে জিনিসগুলো, বিধিনিষেধগুলো কমতে 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 ধর্ম ধর্ম ফলো করার যে জিনিসগুলো সেগুলো কমতে কমতে এমন অবস্থায় এসে দাঁড়িয়েছে, সংসারের ফ্যামিলি মেম্বারদেরও অনেক সময় বিশ্বাস করা যায় না। সবাই কি হয়ে গেছে ধীরে ধীরে? স্বার্থপর, স্বার্থপর হয়ে গেছে। হ্যাঁ, তো সকল রকমের বিরূপতার মাঝেও ওইসব বিধি নিয়মাদি রক্ষা করার মধ্যেই মানুষের উত্তম সাহসিকতার পরিচয় পাওয়া যায়। যেমন ধরেন নদীর মধ্যে নদীর যখন স্রোত যদি এইরকম যেতে থাকে, ডান দিকে যেতে থাকে, হ্যাঁ, এখন আম, স্রোতের মধ্যে আর একটা কাঠি মানে লাঠি যদি ঢুকিয়ে দেন, হ্যাঁ, লাঠি যদি ঢুকিয়ে যান এবং সেখানকার খড়কুটো যদি দেখেন, খড়কুটো যদি জলের মধ্যে ফেলেন, খড়কুটোটা কি করবে? স্রোত যেদিকে যাবে সেই দিকেই যাবে, রাইট? কারণ এটা ইজি, ইজি। কিন্তু যে লাঠিটা আপনি ঢুকিয়ে দিলেন, সেই লাঠিটা হয়তো স্রোতের সাথে বাঁকা হয়ে যাবে, বাঁকা হয়ে যাবে, কিন্তু সেই স্রোতের মধ্যেও সেটা কি স্থির দাঁড়িয়ে থাকবে, কারণ তার নীতি, আমি নীতি ছাড়বো না। হ্যাঁ, এখন অনেকে বলতে পারে সমাজের নিয়ম নীতিতে গা ভাসিয়ে মানে গা ভাসিয়ে দিলেই হয়, যে যখন যেরকম সেভাবেই চলতে হয়, কিন্তু আমি আমার নীতি বিসর্জন দিব না। সেই লাঠিটা হচ্ছে কি সমস্ত বাধা বিপত্তির মাধ্যমে মধ্যেও সে কি হয়েছে, মানে স্টিক সেখানে আহ, সেই জায়গাতেই রয়েছেন অনড়। কিন্তু খড়কুটোরা কি স্রোতের ইজি, স্রোতের এটা স্রোতের মধ্যে দিয়ে চলে যায়। তো যে এইখানে যে লাঠির কথাটা বললাম সেটা কি, সেটার কথাই বলছে যে বিধি নিয়মাদি, এই সমস্ত বিরূপতার মাঝেও বিধি নিয়মাদি রক্ষা করার মধ্যেও সে সাহসিকতার পরিচয় দেয়। তাতেই মানুষ সারা জীবন সুখী হয়ে থাকে এবং অবশেষে কি ফল লাভ করে? ভগবানের কাছে ফিরে যেতে পারে। হ্যাঁ, ভগবানের কাছে ফিরে যেতে পারে। তাই এখানে কি বলছে শ্লোকে? ভাবানে হি বেদা তাৎ সর্বাম। আপনি সবকিছুই জানেন, ধর্মরাজকে বলছে আপনি সবকিছুই জানেন। ইয়ান মাম ধর্মানু পৃচ্ছাসি। হে ধর্মরাজ, আপনি যা জিজ্ঞাসা করেছেন, পৃচ্ছাসি, হ্যাঁ, জিজ্ঞাসা করেছেন। চাতুর্ভীর বার্তা সে ইয়ানা। একদা আপনি চারটি পায়ের ওপর দাঁড়িয়েছিলেন, এবং তখন কি হয়েছিল? যখন নাকি চারটা পায়ে ছিল, কি ছিল তখন? পাদায় লোকা সুখা বাহায়, তখন বিশ্ব ব্রহ্মাণ্ডের সুবর্ধন হয়েছিল। আপনি বুঝতে পারছেন যে ধীরে ধীরে পাও যাচ্ছে এবং ধীরে ধীরে সাথে সাথে কি হচ্ছে? সুখ সমৃদ্ধিও কমে নষ্ট যাচ্ছে। হয়ে যাচ্ছে। হ্যাঁ, নষ্ট আমরা হয়ে যেমন আলোচনা করেছি যে সত্য যুগ থেকে দাপর যুগ পর্যন্ত ধর্মরাজ তার পা হারাচ্ছিলেন। এর অর্থ হলো ধর্মে অবক্ষয় হচ্ছে এবং অধর্মে বিস্তার ঘটছে। হ্যাঁ, ধর্ম ডাউন হচ্ছে, অধর্মে
বিস্তার হচ্ছে। সেই ধর্ম পুনঃপ্রতিষ্ঠা করার জন্যই ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভূত হয়েছিলেন। কি বলেছেন ভগবান? ধর্ম সংস্থাপনার্থায়া সম্ভবামি যুগে যুগে, ধর্মটাকে সংস্থাপন করার জন্য, হ্যাঁ, ধর্ম পুনঃপ্রতিষ্ঠা করার জন্য। হ্যাঁ, এমন না যে ধর্ম নষ্ট হয়ে গেছে, ধর্মটা ছিল, সেটাকে কি পুনঃপ্রতিষ্ঠা পুনঃপ্রতিষ্ঠা করার জন্য তিনি আবির্ভূত হয়েছিলেন। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের প্রস্থানের পর কলিযুগের উপস্থিতিতে আবারও সেটা ক্ষয়প্রাপ্ত হওয়া শুরু হয়েছে। এখন ক্ষয় হতে হতে ধর্মরাজের কি হয়েছে? একটি পা রয়েছে, এবং তার এই অবস্থা দেখে ধরিত্রী মাতা কষ্ট পাচ্ছে, বিলাপ করছে। হ্যাঁ, যেহেতু তাকে ধর্মরাজ জিজ্ঞেস করেছিলেন যে তিনি প্রভুর অনুপস্থিতিতে তাকে স্মরণ করে ব্যথিত হচ্ছে কিনা। হুম, ওটা পরের শ্লোকে বলছে। তার মানে আমরা এই শ্লোকে কি জানলাম? ধর্মরাজের অবস্থা দেখে সে সমাজের জীবদের, তার সন্তানের অবস্থা চিন্তা করে সে কষ্ট পাচ্ছে, যে ধর্ম নষ্ট হয়ে যাচ্ছে, তার মানে এই পৃথিবীতে আমার সন্তানেরাও কষ্ট পাচ্ছে। ধীরে ধীরে কষ্ট পাচ্ছে। সেটা সে ধর্মরাজকে দেখে তার এই জিনিসটা মনে পড়ছে এবং সে কষ্ট পাচ্ছে। তো ধর্মরাজের যে 11টা প্রশ্নের মধ্যে লাস্টের প্রশ্নে তিনি জিজ্ঞাসা করেছিলেন কি, প্রভুর অনুপস্থিতিতে তাকে স্মরণ করে ব্যথিত হচ্ছেন কিনা জিজ্ঞেস করেছে। তখন ধরিত্রী মাতা এখন বলতে চেয়েছে, হ্যাঁ, আমি প্রভুকে স্মরণ করে কি ব্যথিত হচ্ছি, যে প্রভু 40টি গুণের অধিকারী। যদিও ভগবানের গুণকে কোনো নাম্বার দিয়ে বলা যায় না এই কয়টাই গুণ আছে, তারপরও ধরিত্রী মাতা এখন পরবর্তী শ্লোকে, এই পরবর্তী 5টা শ্লোকে 26 থেকে 30 নাম্বার শ্লোক পর্যন্ত ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন গুণের কথা উল্লেখ করবেন, এবং শিল প্রভুপাদ তার তাৎপর্যে 40টা গুণের থেকে কিছু কিছু গুণের ব্যাখ্যা করেছেন, সেটা আমরা পড়বো। তাই কি বলছে আমরা পড়ি শ্লোকগুলা, এখানে 5টা শ্লোক একসাথে। সত্যম শৌচম দয়া শান্তি ত্যাগ সন্তোষ আর্জবম সমোদমস্তপা সাম্যম তিতিক্ষো পরতি শ্রুতম জ্ঞানম বিরক্তিরৈশ্বর্যম শৌরম তেজো বলম স্মৃতি স্বতন্ত্রিতম কৌশলম কান্তির ধারায়াম মাধবম এব চ প্রাগলভ্যম পরাশ্রয়শীলম সহ ওজো বলম ভাগা গম্ভীরায়ান স্থৈরম আস্তিক্যম স্মৃতির্মানো নাহন কৃতি এতে চান্যে চ ভগবান নিত্য যত্র মহাগুণা পার্থমাহাত্মান ইচ্ছাদ্বীর নাবিয়ান্তি স্ম কর্হিচিৎ তেনাহম গুণপাত্রেণ শ্রীনিবাসেন সম্প্রতম শোচামি রাহিতম লোকাম পাপমানা কালিনক্ষিতাম। অনেকগুলি শ্লোক একসাথে, 5টা শ্লোক। এখানে কি বলছে? ভগবানের 40টি গুণের কথা সে বলছে। হ্যাঁ, তিনি বলছেন, হ্যাঁ, সেই ভগবানের অনুপস্থিতিতে আমি এখন কষ্ট পাচ্ছি, সেই যার মধ্যে অধিষ্ঠিত রয়েছে কি কি? সত্যবাদিতা, শুচিতা, অন্যের দুঃখে অসহনীয়তা, হ্যাঁ, ক্রোধ সংযমের ক্ষমতা, অল্পে তুষ্টি, ঋজুতা, মনের অচঞ্চলতা, বাহ্যেন্দ্রিয়াদির সংযম, কর্তব্য অকর্তব্যের দায়িত্ব জ্ঞান, সাম্যভাব, সহনশীলতা, শত্রু মিত্র ভেদাভেদ শূন্যতা। দেখেন, আমরা কিন্তু এগুলো সব গীতাতে জেনেছি, ভগবান নিজেই বলেছে না, শত্রু মিত্র ভেদাভেদ শূন্যতা, বিশ্বস্ততা, জ্ঞান, ইন্দ্রিয় তৃপ্তিতে বিতৃষ্ণা, নেতৃত্ব, শৌর্য, প্রভাব, সব কিছু সম্ভব করার ক্ষমতা, যথাযথভাবে দায়িত্ব কর্তব্য পালনের দক্ষতা, সম্পূর্ণ স্বতন্ত্রতা মানে পরাধীনতা শূন্য, কর্মকুশলতা, সম্যক সৌন্দর্যের সম্পূর্ণতা, উদ্বেগহীন ধৈর্য, মৃদুতা, অভিনবত্ব, ভদ্র স্বভাব, মুক্ত হস্তে দান দাক্ষিণ্য, দৃঢ় প্রতিজ্ঞা, সকল জ্ঞানের পরিশুদ্ধি, যথার্থ কর্মপ্রয়াস, সকল ভোগ্য বস্তুতে অধিকার, উৎফুল্লতা,
স্থৈর্য, নির্ভরযোগ্যতা, যশ, মাননীয়তা, গর্বশূন্যতা, ভগবত্তা এবং কি নিত্যতা এবং অন্যান্য আরো অনেক অপ্রাকৃত গুণ বৈশিষ্ট্যাদি যা নিত্য বিরাজমান এবং যেগুলি কখনোই তার থেকে বিচ্ছিন্ন করা যায় না। সকল সাত্ত্বিকতা এবং সৌন্দর্যের আধার পুরুষোত্তম ভগবান পরমেশ্বর শ্রীকৃষ্ণ এই পৃথিবীর বুকে এখন তার অপ্রাকৃত লীলা সংবরণ করেছেন তার অপ্রকট কালে। অপ্রকট কালে বলছে কেন? ভগবান এখান থেকে অপ্রকট হয়েছে, অন্য জায়গায় প্রকটিত হয়ে লীলা করছেন। তার অপ্রকট কালে কলিযুগ সর্বত্র তার প্রভাব বিস্তার করছে। হ্যাঁ, কৃষ্ণ সূর্য সম, মায়া হয় অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাই মায়ার অধিকার। মানে কৃষ্ণ হচ্ছে সূর্য। হ্যাঁ, আর এখানে কলি যদি আমরা অন্ধকার ধরি, তার মানে কি সূর্য নাই, তাই অন্ধকার বিস্তার করছে। হ্যাঁ, সূর্যের উপস্থিতিতে অন্ধকারের কোনো বিস্তার হতে পারে না। কলিযুগ সর্বত্র তার প্রভাব বিস্তার করেছে, তাই আমি এই পরিস্থিতি লক্ষ্য করে দুঃখিত হচ্ছি। হ্যাঁ, এখানে শিল প্রভুপাদ তাৎপর্যটা অনেক বড়, আমরা ধীরে ধীরে পড়বো এবং জানবো কি কি ব্যাখ্যা করেছে। প্রথম প্রথম প্যারাটা কেউ কি পড়তে চান নাকি আমি পড়বো? পড়বো মাতা আমি। হ্যাঁ, পড়েন। হরে কৃষ্ণ। পঞ্চকল্প তরুভাষ্য কৃপা সিন্ধুভ্য পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জগৎগুরু ছিল প্রভুপাদের তাৎপর্য। পৃথিবীকে চূর্ণ বিচূর্ণ করে ধুলায় পরিণত করার পরে ধূলিকণার অণু পরমাণুগুলিকে গণনা করা যদিও বা সম্ভব হয়, তবু পরমেশ্বর ভগবানের অতলান্ত অপ্রাকৃত গুণ বৈশিষ্ট্য রাজির অনুমান করা সম্ভবপর নয়। বলা হয় যে অনন্তদেব নাগ তার অগণিত জিহ্বার সাহায্যে পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত গুণ বৈশিষ্ট্য রাজি ব্যাখ্যা করবার প্রয়াস নিয়েছেন এবং তাতেও একাধিক ক্রমে অগণিত বর্ষব্যাপী পরমেশ্বরের গুণ বৈশিষ্ট্য আদির সম্যক পরিমাপ করা তার পক্ষে সম্ভব হয়নি। হ্যাঁ, তাহলে এখানে কি বলছে এই পাড়াতে? যে বললাম যে ধরিত্রী মাতা এখানে 40টি গুণের কথা বলেছে, কিন্তু আসলে ভগবানের গুণ হচ্ছে কি অপরিমেয়, যেটা কাউন্ট করা যায় না। সেটা এখানে বলছে যে শিল প্রভুপাদ কি উদাহরণটা দিয়েছে, পৃথিবীকে চূর্ণ বিচূর্ণ করে, পৃথিবী সেটাকে যদি চূর্ণ বিচূর্ণ করে ধুলায় পরিণত করা হয়, তাহলে যে ছোট ছোট অণু পরমাণুগুলো থাকে, হ্যাঁ, সেগুলাও সম্ভব হবে গণনা করার, হয়তোবা সম্ভব হবে, কিন্তু ভগবানের অপ্রাকৃত গুণরাজি গুণে পরিমাপ করা সম্ভব নয়। পরমেশ্বর ভগবানের গুণরাজির উপরোক্ত বিবৃতিটি থেকে কেবলমাত্র অনুমান করা যায় কোনো মানুষ তাকে কতটুকুই বা বুঝতে পারে। হ্যাঁ, শিল প্রভুপাদ বলছে যে তার গুণরাজি, ভগবানের গুণরাজি অপরিমেয়। হ্যাঁ, তার মানে তাকে বোঝা কি সম্ভব? কতটুকুই বা বুঝতে পারে এই পৃথিবীর মানুষ? তাহলেও উপরোক্ত গুণরাজিকে অনেকগুলি উপশিরোনামে শ্রেণী বিভক্ত করা চলে। শিল জীব গোস্বামীর মতে, হ্যাঁ, যে প্রথম যে গুণগুলি বলা হচ্ছে, প্রথমটা কি সত্যবাদিতা, সুচিতা। হ্যাঁ, কিন্তু শিল প্রভুপাদ এখানে মানে জীব গোস্বামী তৃতীয় গুণ বৈশিষ্ট্যাদি কি বলেছেন, সেটা তৃতীয় গুণটা কি ছিল? অন্যের দুঃখে অসহনীয়তা, কারোর দুঃখ তিনি সহ্য করতে পারেন না, যেটাকে বলা হয় কি দয়া। হ্যাঁ, গুণটিকে নিম্নোক্ত ভাবে উপবিভক্ত করা যায়, তার এই গুণটাকে আরো ভাগ করা যায়। তেমন কি প্রথমটা কি আত্মসমর্পিত জীবাত্মার সুরক্ষা, মানে কি অর্থ কি? তার শ্রীচরণে যিনি আত্মসমর্পণ করেছেন তার সুরক্ষা তিনি সর্বদাই করে থাকেন। এবং 2 নাম্বারটা কি ভগবত ভক্তজনের কল্যাণ কামনা। হ্যাঁ, আত্মসমর্পিত জীবাত্মার সুরক্ষা মানে ভগবান নিজেই বলেছেন কি সর্বধর্মান পরিত্যাজ্যা
মাম একং শরণম ব্রজ, অহম ত্বং সর্ব পাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচা। হ্যাঁ, ভগবানের শ্রীচরণে যে আত্মসমর্পণ করবে তাদেরকে ভগবান কি বলেছেন, যে চিন্তা করো না, ভয় করো না, আমি তোমাকে সমস্ত পাপ থেকে রক্ষা করব, সুরক্ষা। এবং আরেক আরেক জায়গায় কি বলেছেন ভগবান অর্জুনকে, অর্জুন তুমি সবাইকে জানিয়ে দাও আমার ভক্তের কোনো বিনাশ নাই, নামে ভক্তা প্রণশ্যতি। সেটাই বলছে যে ভগবত ভক্তজনের কল্যাণ কামনা, অন্যের দুঃখে যে অসহনীয়তা, এই কোয়ালিটিটা দুই ভাবে ব্যাখ্যা করা চলে। একটা হচ্ছে আত্মসমর্পিত জীবাত্মার সুরক্ষা করে থাকেন এবং ভক্তজনের কল্যাণ কামনা করেন। সুরিদাম সর্বভূতানাম, হ্যাঁ, তিনি হচ্ছে একমাত্র ওয়েল উইশার। হ্যাঁ, তারপর বলছে শ্রীমদ্ ভগবত গীতায় পরমেশ্বর ভগবান বলেছেন তিনি চান প্রতিটি জীবাত্মা শুধুমাত্র তার কাছেই আত্মসমর্পণ করুক, এবং তিনি প্রত্যেককেই প্রতিশ্রুতি দিয়েছেন যে যদি কেউ তা করে তাহলে তার সকল পাপাচারণ থেকে তাকে তিনি রক্ষা করবেন। ভগবানের কাছে আত্মসমর্পিত নয় যারা, তারা ভগবত ভক্ত নয়, এবং সেই হেতুই সর্বসাধারণের মধ্যে প্রত্যেকের জন্য বিশেষ সুরক্ষার কোনোই ব্যবস্থা থাকে না। ভগবত ভক্তজনের জন্য ভগবানের সকল শুভেচ্ছা বর্ষিত হয়, আর যারা বাস্তবিকই পরমেশ্বর ভগবানের প্রেমময়ী ভক্তি সেবা চর্যায় নিয়োজিত থাকে তিনি তাদের প্রতি বিশেষ মনোযোগ আরোপ করে থাকেন। প্রকৃতপক্ষে ভগবান তার কাছে শরণাগত হোক বা না হোক সবাইকে আসলে তিনি কি করেন, টেক কেয়ার করেন, রাইট? কিন্তু তিনি তার প্রতি যে শরণাগত তার প্রতি তার স্পেশাল করুণা বর্ষিত হয় স্বাভাবিকভাবেই, রাইট? আপনি যদি নিজের কথাই চিন্তা করেন, আপনার কাছে যদি দুইজন মানুষ থাকে, একজন যদি আপনার শরণাগত হয়, আপনার কথা শোনে, তার প্রতি আপনার করুণাটা একটু অন্যরকম থাকবে, ভালোবাসাটা অন্যরকম থাকবে, রাইট? তো সেই রকমই যে সবাইকেই ভগবান মানে সবার জন্যই তিনি ভালো করে থাকেন, কিন্তু যারা তার প্রতি আত্মসমর্পিত তাদের প্রতি ভগবানের করুণাটা বিশেষ থাকে, বিশেষ করুণা বর্ষিত হয়। ভগবত ধামে প্রত্যাবর্তনের পথে শুদ্ধ ভক্তদের দায়িত্ব কর্তব্যাদি সুসম্পন্ন করার জন্য তিনি তাদের পথ নির্দেশ করে থাকেন। হ্যাঁ, কিভাবে তিনি পথ নির্দেশ করে থাকেন? যে নাকি তার কাছে আত্মসমর্পিত হয়েছেন, কি রূপে? আমরা চৈতন্য চরিতামৃতে পড়েছি, ভগবান তার শ্রীচরণে যারা আত্মসমর্পণ করেন তাদেরকে ভগবান কিভাবে নির্দেশনা দেন, কিভাবে? গুরুর মাধ্যমে, শাস্ত্রের মাধ্যমে, রাইট, ভক্ত সঙ্গের মাধ্যমে, এবং আর কি পরমাত্মা রূপে তিনি যে চৈতা গুরু আছে সেই রূপে তিনি নির্দেশনা দেন যে কিভাবে এই জড়জগৎ থেকে মুক্ত হয়ে ভগবত ধামে ফিরে যাওয়া যায়। তারপরে যে কোয়ালিটির কথাটা শিল প্রভুপাদ ব্যাখ্যা করেছেন সেটা কি? সাম্যভাব। সাম্যভাব দ্বারা বোঝায় যে পরমেশ্বর ভগবান সকলের প্রতি সমভাবে কৃপাময়। ঠিক যেমন সূর্য প্রত্যেকের উপরে সমানভাবে তার কিরণ বর্ষণ করে চলেছে, কিন্তু তবু অনেকেই আছে যারা সূর্য কিরণের সুযোগ সুবিধা গ্রহণে অক্ষম। কেমন? এই কথাটা কিভাবে আমরা বুঝতে পারি? যখন সূর্য ওঠে সূর্য তো কোনো স্পেসিফিক জায়গায় বলে যে আজকে কানাডায় সূর্য দিব, আলো দিব, এই এলাকায় দিব, ওই এলাকায় আলো দিব না, সেরকম ভাবে দেয় সূর্য? সূর্য যখন ওঠে সব জায়গায় তিনি সমানভাবে কি করে আলো আলো দিচ্ছে। প্রদান করে। কিন্তু এমন এমন জায়গা থাকে যেটা নাকি ঢাকা থাকে, বা জঙ্গল টঙ্গলের মধ্যে গেলে দেখবেন যে কিছু কিছু জায়গায় পৌঁছায় না আলো পৌঁছায় না। তার মানে এই না যে সূর্য সেখানে আলো দিতে চায় না, সূর্য সমানভাবে আলো দিচ্ছে, কিন্তু সেখানে কি থাকার কারণে, শেড থাকার কারণে সেখানে আলো যাচ্ছে না। তো সেটাই বলছে যে সূর্য প্রত্যেকের উপর সমানভাবে তার কিরণ বর্ষণ করে, কিন্তু অনেকেই যারা আছে
যারা সেই সূর্য কিরণের সুবিধা গ্রহণ করতে অক্ষম। হ্যাঁ, এর জন্য বলে না যে ভগবান কৃপা প্রদান করবে, কিন্তু সেই কৃপা গ্রহণ করার ক্ষমতা আছে তোমার, রাইট? আমাকে ভগবান কৃপা বর্ষণ করবে, কিন্তু সেই কৃপাটা গ্রহণ করার ক্ষমতা কি আছে? হ্যাঁ। তো সেটাই বলছে যে সাম্য ভাব। ভগবান শ্রীমদ্ ভগবদ গীতায় কি বলেছেন? সামোহাম সর্বভূতেষু নামে দেশ্য স্থি না প্রিয়া। আমার কাছে কেউই শত্রু নয়, আমার কাছে কেউই মিত্র নয়, আমি সকলের প্রতি সমভাবাপন্ন। কেউই আমার বিদ্বেষ ভাবাপন্ন নয়, প্রিয়ও নয়। কিন্তু যারা ভক্তিপূর্বক আমাকে ভজনা করেন, তারা আমাতে অবস্থান করেন এবং আমি তাদের মধ্যে বাস করি। হ্যাঁ, যেমন একটা উদাহরণ আমরা দেই। আহ, আহ, প্রহ্লাদ মহারাজ, প্রহ্লাদ মহারাজ আর হচ্ছে হিরণ্যকশিপু, এই দুইজনের প্রতি ভগবানের কি বলতে পারি যে ভগবান হিরণ্যকশিপুর উপর কৃপা করেন নাই, প্রহ্লাদ মহারাজের উপর করেছেন? বলতে পারি আমরা। প্রহ্লাদ মহারাজের ঘটনা তো জানেন, রাইট? নরসিংহদেব হলো যে আবির্ভূত হলো, সেখানে প্রহ্লাদ মহারাজকে একরকম ট্রিটমেন্ট দেওয়া হলো, আর কি হিরণ্যকশিপুকে আরেক রকম। তো সেইখান থেকে কি আমরা বলতে পারি যে ভগবান এখানে পক্ষপাতিত্ব করেছেন? না মাতাজি, সবাইকে সমান দৃষ্টিতে দেখছেন। হ্যাঁ, কিভাবে আমরা ব্যাখ্যা করতে পারি, কিভাবে বুঝবো যে মানে সমাজ? হ্যাঁ। প্রহ্লাদ মহারাজ তো মানে ভগবানের পরম ভক্ত ছিলেন, সেই হুম। হিসাবে হিরণ্যকশিপু যে তাকে হত্যা করতে গেছেন, তার ভক্তকে রক্ষা করছেন। আর হলো আহ মানে হিরণ্যকশিপুকে যে পাপিষ্ঠ জীবন ছিল, সেই জীবন থেকে তিনি হত্যা করে তার উম মানে মুক্তি প্রদান। ভগবানের কাছে যাওয়া বা ভালো পথে যাওয়ার জন্য তিনি সে হুম। তাকে পথ দেখালেন বা নিয়ে গেলেন। হ্যাঁ, তাহলে কি হলো? প্রহ্লাদ মহারাজের ভগবত ভক্তি অনুশীলন করার পক্ষে পথে যেটা বাধা ছিল, সে সেটা দূর করে দিল প্রহ্লাদ মহারাজের। আর হিরণ্যকশিপুর ক্ষেত্রেও ভগবানের কাছে পৌঁছাবার জন্য যে বাধা, সেটাও সে দূর করে দিল। হিরণ্যকশিপুর ক্ষেত্রে কি বাধা ছিল ভগবানের কাছে পৌঁছানোর? কি বাধাটা ছিল বলে? মানে উনি তো যে ব্রহ্মার আশীর্বাদে অমরত্ব লাভ করছিলেন, যে কোনো অস্ত্রে তা আঘাত করে মারতে পারবে না, কেউ কখনো তার হত্যা করতে পারবে না। তখন ভগবান যখন প্রহ্লাদ মহারাজের উপর হিরণ্যকশিপু অত্যাচার করতেছিলেন, তো উনি তখন দেখলেন যে যেহেতু সে বর প্রাপ্ত, তাহলে তো ওইভাবে তো হত্যা করা যাবে না। সেই জন্য সে তার যে নরসিংহ রূপ ধারণ করে তাকে গোধূলির সময় তাকে হত্যা করা হলো। হ্যাঁ, কিন্তু এখানে বাধাটা কি ছিল? কি বাধা দূর করলেন? আপনি তো একটু আগে বললেন কি বাধা ছিল তার। তার এই বাধা ছিল যে অমরত্ব লাভ করছিলেন, এটা আর কি। তার তার জড় শরীর। হ্যাঁ, এই হুম। শরীরে বদ্ধ থেকে সে ভগবানের কাছে ভক্তি পালন করতে পারছিল না। তাই হিরণ্যকশিপুকে তার এই জড় শরীর, এই পাপিষ্ঠ শরীর থেকে তাকে তিনি উদ্ধার মুক্তি করলেন। দিলেন, মুক্তি দিলেন, রাইট? তাহলে দেখেন, আমরা যদি এইভাবে চিন্তা করি, তাহলে ভগবান সমভাবাপন্ন। প্রহ্লাদ মহারাজের জন্য যা করেছেন, হিরণ্যকশিপুর জন্য তা করেছেন, কিন্তু ট্রিটমেন্টটা মানে পথটা ডিফারেন্ট। কেন পথটা ডিফারেন্ট হলো? কারণ প্রহ্লাদ মহারাজ ভগবানের শরণাপন্ন ছিলেন, আত্মসমর্পিত ছিলেন, হিরণ্যকশিপু ছিল না। এজন্য পথটা ভিন্ন। হ্যাঁ, এখন এজন্য বলে না যে মৃত্যু সবার জীবনে আসবে, কিন্তু মৃত্যুটাকে কে কিরকম দেখবে সেটা ডিপেন্ড করে কনসিয়াসনেসের উপরে। হ্যাঁ, মৃত্যু তো আসবেই। এমনকি এরকম কি বলা যায় যে আমরা ভগবত ভক্তি যারা প্র্যাকটিস করছে তাদের জীবনে মৃত্যু আসবে না? আস এটা কি ঠিক? ঠিক না, মৃত্যু আসবেই। কিন্তু মৃত্যুটাকে গ্রহণ করব বা মৃত্যুটাকে আমরা কিভাবে দেখব ডিপেন্ড করবে আমাদের কনসিয়াসনেসের উপর। হ্যাঁ, আমরা যদি ভগবানের প্রতি আত্মসমর্পিত হই, তাহলে মৃত্যুটাকে আমরা কি দেখব? যে আমার ভগবানের কাছে পৌঁছে যাওয়ার পথ আরো
কমে এগিয়ে যাচ্ছে। আসছে। হ্যাঁ, কমে যাচ্ছে। আর যদি আমরা ভগবানের শরণাপন্ন না হই, এই দেহের দেহের মধ্যেই বদ্ধ থাকতে চাই, তাহলে আমরা মৃত্যুটাকে কি দেখব? ভয়, ভয় রূপে দেখো। ভয় রূপে দেখব। তাহলে বুঝতে পারছেন? তো এখানে আমাদের যেটা বোঝার জিনিস, যে ভগবান সকলের প্রতি সমভাবাপন্ন, তিনি কোনো পক্ষপাতিত্ব করেন না, কিন্তু তিনি বলেছেন যারা আমার প্রতি শরণাগত তাদের প্রতি আমি বিশেষ কৃপা প্রদান করি। ঠিক আছে? তো আহ এখানে যেটা বলছে যে তেমনি পরমেশ্বর ভগবান বলছেন তার প্রতি আত্মসমর্পণের মাধ্যমেই তার কাছ থেকে পরিপূর্ণ সুরক্ষার নিশ্চয়তা লাভ করা যায়। হ্যাঁ, শরণাগতির মাধ্যমে একজন তার হৃদয়ে ডেভেলপ করতে পারে সেই আন্ডারস্ট্যান্ডিং কি অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস ও পালন। হ্যাঁ, কিন্তু হতভাগ্য মানুষেরা এই সুব্যবস্থার সুযোগ গ্রহণ করতে অক্ষম, এবং তাই তারা সকল রকমের জড়জাগতিক দুঃখ দুর্দশা থেকে কষ্ট ভোগ করে। সুতরাং যদিও পরমেশ্বর ভগবান প্রত্যেকেরই প্রতি সমভাবে কল্যাণময়, তবু হতভাগ্য জীবেরা কুসৎসঙ্গ দোষে তার নির্দেশ যথাযথভাবে গ্রহণ করতে অক্ষম হয়, এবং এর জন্য পরমেশ্বর ভগবানকে কখনোই দোষারোপ করা চলে না। হ্যাঁ, আমরা দেখি পরমেশ্বর ভগবানকে সবাই দোষারোপ করে। আমার জীবনে এরকম ঘটলো কেন, আমি তো সারা জীবন ভালোই ছিলাম। হ্যাঁ, সেরকম দোষারোপ করা চলে না। তাকে কেবল ভক্তজনের হিতাকাঙ্ক্ষী বলে বলা হয়ে থাকে। তাকে মনে হয় তার ভক্তজনের প্রতি পক্ষপাতপূর্ণ, কিন্তু বাস্তবিক পক্ষে পরমেশ্বর ভগবানের সমভাবাপন্ন মনোযোগ গ্রহণ করা বা বর্জন করা জীবসত্তার অভিরুচির উপরই নির্ভর করে থাকে। অভিরুচি, যেটা আমরা বললাম কি কনসাসনেস, রাইট? হ্যাঁ, যেটা আমি কিভাবে গ্রহণ করি, হ্যাঁ, অভিরুচির উপরই নির্ভর করে থাকে। পরমেশ্বর ভগবান কখনোই তার প্রতিশ্রুতির মর্যাদা থেকে বিচ্যুত হয় না। তাই ভগবানের আরেকটা নাম কি? অচ্যুত। হ্যাঁ, অচ্যুত, তিনি যেটা প্রতিশ্রুতি দিয়েছেন সেটা সে ঠিক মতোই পালন করেন। তিনি যখন সুরক্ষার আশ্বাস দেন, তখন সেই প্রতিশ্রুতি সমস্ত পরিস্থিতিতেই কার্যকর হয়ে থাকে। শুদ্ধ ভক্তের কর্তব্য হলো ভগবান অথবা ভগবানের যথার্থ প্রতিনিধি গুরুদেব প্রদত্ত নির্দেশ পালনে স্থির হওয়া। পরমেশ্বর ভগবান কিংবা পরমেশ্বর ভগবানের যথার্থ প্রতিনিধি, যিনি পারমার্থিক দীক্ষাগুরু, শুদ্ধ ভক্তের উপরে যে কর্তব্য পালনের দায়িত্ব দিয়ে থাকে তা সুসম্পন্ন করাই হচ্ছে শুদ্ধ ভগবত ভক্তের কাজ। কারণ গুরুদেব যখন কোনো কিছু আদেশ দেন সেটা কি ভগবানের আদেশ, বাকিটা পরমেশ্বর ভগবানের দ্বারাই নির্বিঘ্নে সুসম্পন্ন হয়ে থাকে। পরমেশ্বর ভগবানের দায় দায়িত্ব অতুলনীয়। হ্যাঁ, ভগবানের কোনো দায় দায়িত্ব নেই, যেহেতু তার সকল কাজই তার বিভিন্ন কর্মরত শক্তিরাজির দ্বারাই সাধিত হয়ে থাকে। তিনি সমস্ত কাজ তার শক্তি দ্বারা করতে পারেন, তার কোনো দায় দায়িত্ব আছে? তার নিজের কাজ করতে হয়? কিন্তু তবুও তিনি অপ্রাকৃত লীলা অভিনয়াধীন বিভিন্ন ভূমিকা স্থাপনের ক্ষেত্রে স্বতঃস্ফূর্তভাবে দায়িত্ব গ্রহণ করে থাকেন। হ্যাঁ, যেমন ভগবদ গীতায় ভগবান বলেছেন যে যে আহ, হে পার্থ, ত্রিজগতে আমার কিছুই কর্তব্য নেই, কোনো প্রাপ্তিও নেই, অপ্রাপ্তিও নেই, তবুও আমি কর্মে ব্যপ্ত আছি। কেন? হে পার্থ, আমি যদি অনলস হয়ে কর্তব্য কর্ম প্রবৃত্ত না হই, তবে আমার অনুবর্তী হয়ে সমস্ত মানুষই কর্ম ত্যাগ করবে। আমি যদি কর্ম না করি, তাহলে এই সমস্ত লোক উৎসন্নে যাবে, আমি বর্ণ সংকর সৃষ্টির কারণ হব, তার ফলে আমার দ্বারা সমস্ত প্রজা বিনষ্ট হবে। এর জন্য ভগবান কি তার কোনো দায় দায়িত্ব না থাকলেও তিনি কর্মে লিপ্ত থাকেন। তারপরে বলা হয়েছে কি এখানে, শিল প্রভুপাদ ব্যাখ্যা করেছেন যে এর জন্য তিনি কি কি লীলা করেছেন। যে মহারাজ বসুদেবের পুত্র রূপে তিনি ক্ষত্রিয়ের ভূমিকায় লীলা প্রদর্শন করেছেন, গোপ বালকের লীলা প্রদর্শন করেছেন, অধিকাংশ ক্ষেত্রে ক্ষত্রিয় রাজাকে সাথে যুদ্ধ করেছেন। হ্যাঁ, তো এখানে সেগুলি বলা হচ্ছে। তারপর শেষে গিয়ে আমরা দেখি চতুর্দশতম গুণ বৈশিষ্ট্য যে জ্ঞান,
হ্যাঁ, তাকে আবার 5 ভাগে ভাগ করা যায় জ্ঞানকে: বুদ্ধিমত্তা, কৃতজ্ঞতা, দেশ কাল পাত্র ভেদে পরিস্থিতির বিচার বিচক্ষণতা, সর্ববিষয়ে সম্যক জ্ঞান এবং আত্মজ্ঞান। হ্যাঁ, তারপর এখানে যে বলা হচ্ছে যে অবশ্য ভগবান স্বয়ং সম্পূর্ণ হওয়ার ফলে তার স্বীয় অস্তিত্ব ব্যতীত আর কারো কাছে কোনো কিছু লাভের প্রত্যাশা করেন না। তবুও অনন্য ভক্ত যখন তার সেবা করেন তিনি উপকৃত বোধ করেন। এখানে যে কৃতজ্ঞতার কথা বলা হচ্ছে সেটা মেনলি বলা হচ্ছে যে ভগবান তো কারোর উপর ডিপেন্ডেন্ট। আমরা যদি একবেলা ভোগ না দেই, ভগবান কি বলবে আমাকে আজকে ভোগ অফার করলো না, আমি না খেয়েই রইলাম? সেটা কি ভগবানকে আমাদের উপর নির্ভরশীল? হ্যাঁ, তারপরও ভগবান তারকে কেউ যখন সেবা করে সেটা সে কখনো ভুলে যায় না। এটা হচ্ছে কি কৃতজ্ঞতা। আমরা তো দেখেন কৃতজ্ঞতা ভুলে যাই সারা জীবন। মানুষ আমাদেরকে উপকার করে, কিন্তু যখন আমাদের স্বার্থ সিদ্ধির সময় আসে সেগুলো আমরা ভুলে গিয়ে কৃতজ্ঞতা ভুলেই যাই, অকৃতজ্ঞ হয়ে যায়, বা অনেক সময় মানুষ কৃতজ্ঞ হয়ে যায় যে ভুলে তো যাই, উপরন্তু তাদের আবার কি ক্ষতি করার চেষ্টা করে। আর যার কোনো কিছু দরকারই নেই কারোর কাছে ভগবানের, তারপরও তাকে যখন কেউ তাকে সেবা করেন তিনি কখনো সেটা ভুলে যান না, কৃতজ্ঞতা। তারপর লাস্টে গিয়ে যেটা বলছে, আমি শেষ করে দিচ্ছি কারণ আমাদের সময় শেষ হয়ে যাচ্ছে, ভগবানের সৌন্দর্যের কথা বলা হচ্ছে। ভগবানের সৌন্দর্যের এমন কতগুলি অসামান্য বৈশিষ্ট্য রয়েছে যা তাকে সমস্ত স্বতন্ত্র জীব থেকে স্বতন্ত্র রাখে, এবং সর্বোপরি তার সৌন্দর্যের এমন কতগুলি অসাধারণ আকর্ষণীয় বৈশিষ্ট্য রয়েছে যা ভগবানের অনন্য সুন্দর সৃষ্টি শ্রীমতী রাধারানীর চিত্ত আকর্ষণ করে। হ্যাঁ, রাধারানীর চিত্ত আকর্ষণ করে, যেন কি বলা হয় তার নাম? হ্যাঁ, মদন মোহন। মদন মোহন। এবং রাধারানীর নাম কি? মদন মোহন মোহিনী। মদন কৃষ্ণ সবাইকে আকর্ষণ করে তার সৌন্দর্য দ্বারা, কিন্তু কৃষ্ণ কার দ্বারা আকৃষ্ট হয়? রাধারানী দ্বারা। রানীর দ্বারা। এই মদন জন্য মোহন। কৃষ্ণের নাম মদন মোহন। তিনি সবাইকে আকর্ষণ করেন, এবং কৃষ্ণকে কে আকর্ষণ করেন? রাধারানী। এই জন্য তার নাম হয়েছে কি মদন মোহন মোহিনী। হ্যাঁ, এই যে কৃষ্ণের সৌন্দর্য, এই সৌন্দর্যকে কি বলা হয়? সম্মা বাপু। বাপু মানে শরীর, দেহ। এই যে এখানে আমরা অনেক আচার্যদের প্রার্থনাতে দেখতে পাই শ্রীকৃষ্ণের সেই সৌন্দর্যকে ব্যাখ্যা করেছে, রাইট? যেমন ব্রহ্ম সংহিতায় আছে, আমরা বহুবার ক্লাসে বলেছি, বেনুম কোয়ানন্তাম অরবিন্দ দলায়তাক্ষাম বর্হাবতাম সমসিতাম বোধ সুন্দরঙ্গম কন্দর্প কোটি কমনীয় বিশেষ শোভম। কন্দর্প মানে যারা নাকি যে কামদেব, যাদের সবাইকে আকর্ষণ করে, সেই কামদেবের কেই সে আকর্ষণ করে কৃষ্ণ। হ্যাঁ, কন্দর্প কোটি কমনীয় বিশেষ শোভাম গোবিন্দামাদি পুরুষম তামাহাম ভজামি। আবার আমরা দামোদর অষ্টকম যখন পড়ি সেখানেও তার সৌন্দর্যের বর্ণনা করা হয়েছে, রাইট? এদান্তে মুখাম্বজ অত্যন্ত নীলে বিতং কুন্তলে স্নিগ্ধ রক্তেশ্চ গোপা মুহুশ্চুম্বিতাম বিম্ব রক্তাধরম মে মনস্য বিরাস্তামলম লক্ষ্যলাভে। হ্যাঁ, যশোদা মা তাকে কি ক্রমাগত সে চুমু দিচ্ছে, সেই সৌন্দর্য, যে তার বাল গোপাল রূপের যে সৌন্দর্য সেখানেও বর্ণনা করা হচ্ছে। তো এখন এই যে আমরা দেখছি এখানে অনেক কিছু শিল প্রপাত লিখেছে। তো মেইন জিনিসটা যেটা, যে ধরিত্রী মাতা এখানে যে 40টা গুণের কথা বলছেন, এই 40টা গুণের কথা বলে তিনি শোক প্রকাশ করছেন। কারণটা কি? কারণ হচ্ছে কৃষ্ণই হচ্ছেন সমস্ত গুণের আধার, রাইট? এবং আমাদের মধ্যে যখন এই সমস্ত গুণের কিছু কিছু প্রকাশ পায়, হ্যাঁ, সেটা কি হচ্ছে আসলে আমরা কৃষ্ণেরই অংশ বলে সেটার কিছু কিছু আমাদের মধ্যে প্রকাশিত হয়। কেননা কৃষ্ণ নিজেই বলেছেন কি, মাময় বাংশ জীবলোকে জীবভূতা সনাতনা। এই জীব সবাই হচ্ছে আমার অংশ। এই জন্য কিছু কিছু গুণ আমাদের মধ্যে প্রকাশিত হয়। হ্যাঁ, এখন কৃষ্ণ ভাবনাকে আমরা যদি পুনরুজ্জীবিত না করতে পারি তাহলে সেই গুণগুলো
প্রকাশ হয় না। হ্যাঁ, যখন কৃষ্ণের মধ্যে সমস্ত গুণ অল্প পরিমাণে আমরা ধারণ করি। হ্যাঁ, আমাদের মধ্যে এই গুণগুলো পূর্ব থেকেই ছিল, আদিতেই ছিল, কিন্তু কি হয়েছে সমস্যা, এই জড়জগতে আসার ফলে জড়জগতের কলুষতার দ্বারা কলুষিত হয়ে সেই গুণগুলি আর প্রকাশিত হচ্ছে না। কলিযুগ এতটাই প্রবল যে এই কলিযুগে কেউ যদি কৃষ্ণ ভাবনামৃতিতে আসতে চায়, অনেক সময় তাও আসতে পারে না, ফল ডাউন হয়ে যায়। তো ধরিত্রী মাতা বলছে যে এই যে এখন কলিযুগ হয়েছে, তাই আমি বিচলিত হচ্ছি যে মানুষ, এই জীব, তাদের মধ্যে যে সুন্দর সুন্দর গুণাবলী রয়েছে সেগুলো কি হারিয়ে ফেলবে। হ্যাঁ, এই গুণাবলীগুলি যে অর্জন করতে হবে তা না, এগুলো তাদের মধ্যে আছে, কিন্তু সেগুলো বিকশিত হচ্ছে না। যেমন ধারালো কাঁচি কাটার ক্ষমতা আছে, কিন্তু সেই ধারালো কাঁচির উপরে যদি জং ধরে যায়, রাইট, ময়লা পড়ে যায়, সেই কাঁচি সেই চাকু আর কি কাটার ক্ষমতা রাখে না। তো এগুলো যে আমাদের মধ্যে হচ্ছে, এটা হচ্ছে জড়জাগতিক কলুষতার কারণ, এবং সেটাকে পুনরুজ্জীবিত করতে হবে, কৃষ্ণ ভাবনামৃত পুনরুজ্জীবিত করতে হবে। কৃষ্ণের মধ্যে কোয়ালিটি আছে এবং সেটি জীবের মধ্যেও আছে, কিন্তু যেহেতু কৃষ্ণ অনুপস্থিত, কৃষ্ণ ভাবনামৃত অনুপস্থিত, তাই জীবের মধ্যে সেই গুণগুলো আর বিকশিত হচ্ছে না, এবং সেগুলো কে পুনরুজ্জীবিত করতে হবে। যেমন ধরেন কাঠ, কাঠ কিন্তু দাহ্য পদার্থ, রাইট, কাঠ, এখন কাঠ দাহ্য পদার্থ, তার মানে কি কাঠ একা একা জ্বলে ওঠে? জ্বলে তো ওঠে না। কাঠকে জ্বালাতে গেলে কি করতে হবে? একটু আগুন দিতে হবে, রাইট। তো সেই রকম আমাদের মধ্যেও সেই গুণগুলো আছে, কিন্তু সেগুলোকে কি করতে হবে? পুনরুজ্জীবিত করতে হবে। কিভাবে? কৃষ্ণ ভাবনামৃত গ্রহণ করে। ঠিক আছে? তো সেটাই, এই কথা ভেবেই ধরিত্রী মাতা কষ্ট পাচ্ছে যে যেহেতু কৃষ্ণ এখন নেই, কৃষ্ণ ভাবনামৃতেও যদি না থাকে, তাহলে কি হবে? এই জীব সেই গুণগুলো আর পুনরুজ্জীবিত করতে পারবে না, তারা তখন অধঃপতিত হয়ে যাবে। তো সেই কথা চিন্তা করে ধরিত্রী মাতা কষ্ট পাচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা পরবর্তী শ্লোক থেকে মানে নেক্সট ক্লাসে পরবর্তী শ্লোক থেকে পড়বো। আজকে এই পর্যন্তই রাখলাম। তো আমি ক্লাসটা শেষ করছি। কেউ যদি উম, আমরা আজকে ভজন ক্লাসে যুগলাষ্টকামটা করব ব্যাখ্যা সহ, কেউ যদি থাকতে চান থাকতে পারেন। তো আজকে ভাগবতম ক্লাসটা শেষ করছি। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। শ্রীমদ্ ভাগবতম কি জয়, শিল প্রভুপাদ কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরি হরি বল। হরে কৃষ্ণা। হরে কৃষ্ণ।